লা লিগার সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর একটি মাদ্রিদ ডার্বি, আর সেই ম্যাচে যেন নাটকের সবকিছু একসাথে দেখা গেল। রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে জমে উঠেছিল রোমাঞ্চকর এক লড়াই। ম্যাচের শুরুটা ভালো করলেও প্রথমে ধাক্কাটা খায় রিয়াল মাদ্রিদ। 33 মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন লোকম্যান। প্রথমার্ধ শেষ হয় অ্যাটলেটিকোর লিড নিয়েই, কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন রিয়াল। 52 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। এরপর মাত্র 3 মিনিট পরই গোল। দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। স্কোর তখন 2-1, কিন্তু নাটক তখনও বাকি। 64 মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও ম্যাচে ফিরে অ্যাটলেটিকো। গোল করেন মলিনা। ম্যাচ আবারও সমতায়। ম্যাচের 72 মিনিটে আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন 3-2 ব্যবধানে। শেষ মুহূর্তে আরও নাটক। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ফেদেরিকো ভালভার্দে। 10 জন নিয়ে শেষ সময়টা খেলতে হয় রিয়ালকে, কিন্তু তাতেও থামেনি তারা। দারুণ রক্ষণ আর অসাধারণ গোলকিপিং, বিশেষ করে লুনিনের পারফরমেন্সে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এ জয়ে 29 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এসেছে রিয়াল। অন্যদিকে 57 পয়েন্ট নিয়ে 4-এ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 29 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।